সকলের নিখোঁজ হওয়ার পেছনে অবদান আছে এই ভৌগোলিক অঞ্চলটির। এমনটাই যুগের পর যুগ ধরে ঘটে এসেছে, কিন্তু জানা যায়নি তার কারণ। রহস্যময় এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল। কেন এই বিশেষ এলাকায় গেলেই অদৃশ্য হয়ে যেত বিভিন্ন জাহাজ এবং বিমান? যুগের পর যুগ ধরে এর পেছনে দেওয়া হতো নানা তত্ত্ব। কেউ কেউ বলতেন ভিন গ্রহীদের কারণে এই ঘটনা ঘটেছে। কারো মত এই এলাকার সমুদ্রের ভেতর লুকিয়ে রয়েছে বিরাট চৌম্বকীয় বস্তু। কারো কারো বিজ্ঞানের সীমা অতিক্রম করে পৌঁছে গিয়েছে অন্য সংস্কারে। তাদের মত পুরাকালে দেওয়া এক অভিশাপের কারণেই এই ঘটনা ঘটছে। পৃথিবীর বুকে অজানা রহস্য ঘেরা যত স্থানের নাম সবার কাছেই জানা, তার মধ্যে অন্যতম বারমুডা ট্রায়াঙ্গেল। আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে, কোনো কিছুতেই এ রহস্য উদ্ঘাটনের কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। মানুষ সর্বদা জ্ঞান পিপাসু, তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণের যে স্পৃহা, তা সর্বদা বিজ্ঞানীদের মধ্যে পরিলক্ষিত হলেও তরুণ মহলে আমাদের কাছে তা সর্বদাই আকর্ষণীয় একটা বিষয় হয়ে থাকে। প্রথমেই বলে আসি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। আমরা সকলেই জানি বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতি জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা আর অপর পাশে আছে সান জুয়ান। পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান, তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি। এমন এক জায়গা যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়ার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নেই। অনেকে আবার এই জায়গাকে ডেভিল ট্রায়াঙ্গেল বা ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন। একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে বহির্বিশ্বের কোনো অজানা প্রাণীর বাস সেখানে, যারা সর্বদা বসে আছে আশেপাশে সবকিছু গ্রাস করে নেবার জন্য। ধারণা মতে ভিন গ্রহের মানুষেরা পৃথিবীতে এসে এই স্থানটিকে তাদের ঘাঁটি বানিয়ে নেয় এবং এই অঞ্চলের প্রবেশকারী সকল কিছুর চিহ্ন তারা গায়েব করে দেয়, যাতে কেউ তাদের ব্যাপারে কিছুই জানতে না পারে। মজার বিষয় হিসেবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হোলের সাথে, যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হওয়া তো দূরের কথা, তার কোনো অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস। তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুডা ট্রায়াঙ্গেল পাড়ি দেবার সময় দেখেছিল আলোর নাচানাচি আর আকাশের ধোঁয়া। এছাড়া কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাসও ভুল নির্দেশনা দিচ্ছিল। আজ পর্যন্ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ মিলিয়ে গেছে এই ট্রায়াঙ্গেলে, যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় এ পর্যন্ত 50টি বাণিজ্যিক জাহাজ ও 20টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। সর্বপ্রথম 5 ডিসেম্বর 1945 সালে আমেরিকার 5টি যুদ্ধ বিমান 14 জন সহ মিলিয়ে যায় এই ট্রায়াঙ্গেলে। সর্বশেষ তথ্য মতে খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে, তারা বলেছিল তাদের সামনে খুবই ধোঁয়া, তারা কিছুই দেখতে পাচ্ছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও। এ ঘটনার পর একদল অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া 1947, 1948, 1949, 1962, 1965, 2005, 2007 এবং 2017 সালে ঘটে আরও বিমান দুর্ঘটনা। 1800 সালে ঘটে প্রথম জাহাজ দুর্ঘটনা, যেখানে প্রাণ হারায় 90 জনের মতো যাত্রী। এছাড়া 1814, 1824, 1840, 1918, 1921, 1925, 1941, 1963 এবং 2015 সালে অসংখ্য প্রাণহানি ঘটে এই ট্রায়াঙ্গেলে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ অব্দি প্রায় 1000 জনের মতো বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝে প্রাণ হারিয়েছেন, যা গড়ে প্রতি বছরে 10 জনের সমান। যদিও আজ অব্দি অনেক গবেষণা হয়েছে এই ট্রায়াঙ্গেল সম্পর্কে, তারপরও সম্প্রতি একদল বিজ্ঞানীদের থেকে উঠে এসেছে বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য। তারা বর্ণনা করেছেন যে সমুদ্রের এই জায়গায় ষড়যন্ত্র বেগের কারণে এক বায়োগোলার সৃষ্টি হয়, যার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার ছাড়িয়ে যায়, যার কারণে আশেপাশে সবকিছু এই বিশাল ঢেউ সহ্য করতে না পেরে মিলিয়ে যায় আটলান্টিক সমুদ্রের বারমুডা ট্রায়াঙ্গেলের অতল গহ্বরে। কার্ল ক্রুজেলনিকি নামের এই বিজ্ঞানী দাবি করেছেন তিনি ব্যাখ্যা করতে পারেন কেন এই ঘটনা ঘটেছে। তার বক্তব্য, এই গোটা বিষয়টির পেছনে রয়েছে এই এলাকার ভিড়। কার্ল ক্রুজেলনিকি বলেছেন এই ত্রিভুজের এক পাশেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা আমেরিকা, ফলে এই এলাকায় জাহাজ চলাচলের পরিমাণ বেশি হবে। সেটি পরিসংখ্যানের নিরিখে বাড়িয়ে দিয়েছে ওই এলাকার দুর্ঘটনার পরিমাণ, আর সেটিই তৈরি করেছে এমন বিস্ময়কর তত্ত্ব।